হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো চলো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করি। চলো তাহলে শুরু করা যাক। মেয়ে থেকে বউ আর মা হওয়াটা জানো তো অনেকটাই জীবনটাকে পরিবর্তন করে দেয়। এই যে আমি এখন কতটা তাড়াহুড়োর সাথে কাজ করি, যতটা দেখছো না এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, রিয়েল লাইফে কিন্তু অনেকটাই স্পিডেই কাজ করতে হয়। আর তার মধ্যে বাচ্চা যদি ছোট থাকে, সে যদি খালি অসুস্থ হয় বা তার যদি ঘন ঘন শরীর খারাপ হয়, তাহলে মাদের যে কতটা কষ্ট, যারা নতুন মা হয়েছে তারা কিন্তু জানো, আর যারা মা তারা তো জানোই। তো কি বলতো, এই যে মেয়ে থেকে বউ তারপরে মা, এই হওয়াটার জার্নিটা আমার খুবই একটা শর্ট সময় বলতে পারো, কারণ আমার বিয়ের 1 বছর পরই আমি কনসিভ করেছি এবং মামাম হয়েছে। তো সেটা না বুঝে উঠতে আমার বড্ড সময় লেগেছিল, সেই পরিস্থিতিটায় আসতে, বা এই যে একটা জার্নি থেকে আর একটা জার্নিতে যাওয়ার যে সময় পিরিয়ডটা থাকে, সেটা কিন্তু আমার ভীষণ সময় লেগেছিল। কিন্তু অনেকটা হ্যান্ডেল করতে পেরেছি, অনেকটা নিজের মতো করে ফেলতে পেরেছি। কিছু কিছু সময় সবটা একা হাতে সামলাতেও হয়েছে, কিছু কিছু সময় কি বলো তো, বেশিরভাগটা সময়, কারণ তোমরা তো কিছুক্ষণ সময়ের জন্য দেখো, বলতে পারো যে প্রায় অর্ধেক সময় এই একা হাতে সংসার এবং একা হাতে মামামকে সামলাতেও হয়ও এখনও। তো সেটাই, কিছু কিছু সময় হেল্প পেলেও সব সময় কিন্তু যে হেল্প পাওয়া যায় সেটাও কিন্তু নয়। আর ঘরের কাজ করতে করতে আমার মাম্মামও উঠে পড়েছে। আর মাম্মাম এখন এই যে তোমাদেরকে আগেই বলেছিলাম, ও একটু বই খাতা নিয়ে সকালবেলায় ওকে বসাই, একটু একটু অভ্যাস করাই, তাই ওকে একটু বসিয়ে দিলাম বই খাতা নিয়ে। ও একটু এবারে নিজের মতো করে একটু লেখাপড়া করবে আর কি। আজকে মাথা ঘষে সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুরের বাসন টাসন মেজে টেজে এই যে মেয়েকে খাওয়াতে বসেছি। মামামের খাওয়া হয়ে গেলেই তারপরে হচ্ছে আমি আবার হাত পা ভালো করে ধুয়ে পুজোটা দেব। পুজো দেওয়াটা না আমার একটা খুব ভালো লাগার একটা জিনিস, যেটা আমি সবসময় করতে খুব ভালোবাসি। কিন্তু কিছুটা সময় আমাদের এই জিনিসটা থেকে দূরে থাকতে হয়, বা ঠাকুর ঘর থেকে দূরে থাকতে হয়। তো সেটা হয়ে যাওয়ার পর তো এখন ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে বসে পড়েছি। একটু পনির করব, আজকে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তো এই ফার্স্ট টাইম আমি পনির রান্না করছি। তো দেখা যাক কীরকম হয়, আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি যে আমি কিভাবে পনিরটা করলাম। মায়ের থেকে রেসিপিটা শুনে নিয়েছি, আমার মায়ের থেকে। তো এবার একে একে পনিরটাকে কিউব আকারে কেটে নিয়েছি, একটু বড় করে কেটেছি, কারণ আমাদের বাড়িতে সেরকম একটা পনির কেউ ভালোবাসে না, অল্প একটু তরকারি করা হবে একবেলার মতো করে। তো এবারে এই দেখো একটা একটা করে ভেজে নিলাম। আমি তো খুব সাবধানেই আর কি ভাজছিলাম, যাতে ভেঙে টেঙে না যায়, কিন্তু পনিরটা একদম টাটকা, খুব ভালো ছিল, একটুও ভেঙে চুরে যায়নি আর কি। তা মা বলেছিল যে একটু ঠান্ডা জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রাখতে, তো সেই মতোই ঠান্ডা জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি আর কি ভেজে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছিলাম। এবার একটু জিরা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম, ব্যাস আলুটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে। একটু নুন দিলাম, নুন দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নেব। মেন হচ্ছে আলুটাকে একটু লাল করে, হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর এতে মশলাপাতি দেব। আর পনির কিন্তু আমাদের বাড়িতে খুব একটা কেউ ভালোবাসে না, আমরা বাড়ির 5 জন মেম্বার, 5 জনের মধ্যে কেউই কিন্তু পনির ভালোবাসি না। তো বাড়িতেও এই ফার্স্ট টাইমই পনির রান্না হচ্ছে, জানো তো। আজকে যেহেতু নিরামিষ, আমরা ভাবছি একটু অন্যরকম, যেহেতু বিয়ে টিয়ে এখন খাচ্ছি তো পনিরটা বেশ খাচ্ছি, তো ভাবলাম বাড়িতেও একদিন করে দেখি কীরকম লাগে, একটু আলু মটর টমেটো দিয়ে নিরামিষ করে পনিরটা কীরকম লাগে খেয়ে দেখি। তো দেখা যাক খেয়ে আজকে কীরকম লাগে আমাদের। তো এরপরে যদি নিরামিষ করি সেদিনও খাওয়া যাবে। একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
শীতের সময় তো মটরশুঁটিটা ভীষণই ভালো লাগে, তোমরা জানোই সব কিছুতেই মটরশুঁটি দিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো মটরশুঁটি দিয়ে নিলাম, এবারে হচ্ছে ভালো করে মশলাটাকে কষাবো, আর একটু আদাও হচ্ছে দেবো থেতো করে। তো আদাটা মানে কি বলো তো, ফুলকপি যেরকম করে না সেরকমভাবেই আর কি সব মশলাপাতিগুলো দিয়ে করতে হবে। আমি তো কোনো দিন রান্না করিনি, তো তোমরা যদি জানো কোনো রেসিপি বা তোমরাও যদি পনিরের কোনো রেসিপি আমার সাথে শেয়ার করো না, আমি বাড়িতে ট্রাই করব। তো ভীষণ ভালো লাগবে, তোমরা কমেন্ট করে জানিও, আমার সাথে শেয়ার করো রেসিপিগুলো পনিরের। তো সেগুলো আমি কিন্তু বাড়িতে ট্রাই করবো বা চেষ্টা করব। আর একটু আদা ওই যে এবারে হচ্ছে থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর আদাও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মশলাটা কষছে, এই যে আদা দিয়ে দিলাম, এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর একটু হচ্ছে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো। মেন হচ্ছে কষানোর উপর সবসময় তোমাদের বলি যে ভালো করে মশলাটাকে আগে সবসময় কষিয়ে নিতে হয়। তো এই যে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ফুটিয়ে নেব। ব্যাস মশলাটা কষিয়ে নিলেই হয়ে যাবে, এতে পরিমাণ মতো তারপরে জল দিয়ে দেবো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিগুলো আমার কেমন লাগছে। আমি ছোট ছোট করে একটু একটু রেসিপি তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। দেখো খুব ভালোভাবে পরিপাটি করে তো রান্নার ভিডিও করতে পারি না, কারণ তাড়াহুড়োর রান্না থাকে। তাই বাড়িতেই যে রান্নাগুলো হয় মানে অল্প মশলায় ঘরোয়া রান্না, সেগুলোই তোমাদের সাথে কিন্তু দেখানোর চেষ্টা করি, বা তোমাদের যাতে ভালো লাগে সেই মতো দেখানোর চেষ্টা করি। আর অল্প চিনি আর অল্প লাল গুঁড়োর মশলা দিয়ে নিলাম। এবার এখানে একটু দেবো গোটা গরম মশলা, কারণ গুঁড়ো গরম মশলা নেই। ব্যাস এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, যেটা কিনা আমি থেতো করতে গেছিলাম। একটু লবঙ্গ, একটু দারচিনি, একটু এলাচ দিয়ে ব্যাস এবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখো পনিরটা কিন্তু ভীষণ সফট ছিল আর জুসি ছিল, ভীষণ ভালো মানে ভালো ছিল আর কি। এই যে ঝোল ফুটে গেছে, এবার পনিরগুলো একে একে ছেড়ে দেবো। ব্যাস তারপরে আর একটু ঝোলটা শুকিয়ে নিলেই পনিরের তরকারি কিন্তু একেবারেই রেডি। তো মোটামুটি কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে পনির দেওয়া মানে ডিফিকাল্ট আর কি বলতে পারো। তো চলো পনিরগুলো ছেড়ে দিই। তো হয়ে গেল মোটামুটি। তো আমার কাজকর্ম যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পনিরের রেসিপি যদি তোমাদের আরও সুন্দর সুন্দর জানা থাকে, অবশ্যই জানা আছে হয়তো, তা সেগুলোও কমেন্ট করে জানিও। আমি বাড়িতে অবশ্যই ট্রাই করব এবং তোমাদের সাথেও শেয়ার করব যে আমি ট্রাই করেছিলাম, আর কেমন লেগেছে খেতে সেটাও বলবো তোমাদেরকে। চলো আর একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু পনিরের তরকারি একেবারেই রেডি। ব্যাস এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু পনিরের তরকারি একবারেই রেডি। মানে ধনেপাতার বদলে তোমরা একটু ঘি দিয়েও নামিয়ে নিতে পারো। তো চলো আজকে এই পর্যন্ত, অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।